15 জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এক ছাদের তলায় শিবিরে 55টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা। সাধারণ মানুষের সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এতদিন বহু মানুষকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হতো। নানান কাগজপত্র জমা দেওয়া, আবেদনপত্র পূরণ করা কিংবা তথ্য যাচাই করাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়তেন। এই ভোগান্তি কমাতে আগামী 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিশেষ জনকল্যাণ শিবির। এই 3 দিনের শিবিরে সাধারণ মানুষ এক জায়গায় বসেই 55টিরও বেশি কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা পাওয়া যাবে। প্রশাসনের আশা এর ফলে বহু মানুষ দ্রুত সরকারি সুবিধার আওতায় আসতে পারবেন। বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিশেষ সুবিধা। জনকল্যাণ শিবিরে ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, মহিলা, প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষের জন্য একাধিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য থাকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের সুযোগ। ছাত্রছাত্রীদের জন্য থাকছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং অন্যান্য শিক্ষামূলক প্রকল্পের সুবিধা। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ এবং পড়াশোনার জন্য আর্থিক সহায়তার সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। মহিলাদের জন্য থাকবে কন্যাশ্রী, সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা। অনেক ক্ষেত্রে ক্যাম্প থেকে সরাসরি আবেদন করা যাবে, আবার কিছু প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে। আমাদের নারী শিশু উন্নয়ন দপ্তরে সাধারণত 3টি কাজ বলে ওই ক্যাম্পে আছে। একটা অন্নপূর্ণা ভান্ডার আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে এবং বেটি বাঁচাও বেটি পড়াও। অ্যাকচুয়ালি বেটি বাঁচাও বেটি পড়াও এর আন্ডারেই সমস্ত কিছুগুলো করে। ওখানে এখন যেটা আমাদের চালু প্রকল্প আছে, একটা কন্যাশ্রী প্রকল্প আছে, সেই প্রকল্পটাও থাকছে। অন্নপূর্ণা ভান্ডার দরকার নেই। আমাদের সরকার থেকে দুটো মোডে চালু করেছে, একটা অনলাইন মোড, একটা অফলাইন। অফলাইন মোডে যারা ফিল করেছে আর অনলাইন মোডেও যারা করেছে তাদের নতুন করে কোনো কিছু করার দরকার নেই, যে কোনো একটা মোডে অ্যাপ্লাই করলেই হবে। স্বাস্থ্য, পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্প। শিবিরে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। ফলে সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জয় জোহার প্রকল্প, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা সম্পর্কে তথ্য সহায়তা পাবেন। যারা এখনো বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আসেননি তারাও আবেদন করার সুযোগ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য পেনশন সংক্রান্ত পরিষেবা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের তথ্য দেওয়া হবে। জনকল্যাণ শিবিরে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানেরও ব্যবস্থা রাখা হয়েছে। জমির রেকর্ড সংশোধন, নাম জারি বা মিউটেশন, পাট্টার আবেদন সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। অনেক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যার সমাধানের জন্য সরকারি অফিসে ঘুরে বেড়ান। এবার তাদের জন্য এক জায়গাতে সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপামর জনগণ এতে সামাজিক সুরক্ষা রেজিস্ট্রেশন করা যাবে, ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করা যাবে, পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন করা যাবে, প্রধানমন্ত্রী মনধন যোজনা রেজিস্ট্রেশন করা যাবে। বেশিরভাগ মানুষও পাবে যারা সরকারি চাকুরিজীবী নয়, যারা নির্দিষ্ট পেশায় অন্তর্ভুক্ত, যারা ভিন রাজ্যে কাজকর্ম করেন বা ভারতবর্ষের বাইরেও কাজকর্ম করেন, তারা এই পরিযায়ী শ্রমিকের পেশায় অন্তর্ভুক্ত। প্রচুর বিপুল পরিমাণ মানুষ এই ক্যাম্পে আসছে এবং তারা তাদের নিজেদের চাহিদার কথা ক্যাম্পে জানাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বাঁকুড়ার জয়পুরে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তর স্টলে গিয়ে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন এবং বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করছেন। প্রশাসনের মতে জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া, যাতে কোনো যোগ্য ব্যক্তি শুধুমাত্র তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। তাই আগামী 3 দিনের এই বিশেষ উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে যখন আমাদের সরকারের কাজ হতো 100 দিনের কাজ হতো, এখন ভিভিডি রামজি এসছে বিকশিত ভারত, এখানে 100 দিনের জায়গায় 125 দিন কাজ করা হবে। এখানে হচ্ছে ফ্যামিলি কিছু একটা করে কাজ হবে। যাদের অলরেডি কার্ড আছে তাদের হবে না, যাদের কার্ড নেই বা কোনো কারণে ডিলিট হয়ে গেছে তাদের নতুন ভিভিডি রামজি কার্ড তাদের নতুন করে পাবে। যদি আমরা ডকুমেন্টস আছে ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই জেরক্স, যদি সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট সেগুলো লাগবে, জাতিগত শংসাপত্র আর ফটো লাগবে।
সবাই সুবিধা পাবে। টোটাল একটা ফ্যামিলি 125 দিন কাজ পাবে। পরিবারের সবাই 18 বছরের উপরে যাদের বয়স আছে তারা সবাই অ্যাপ্লিকেশন একটাই জব কার্ড হবে, সেই জব কার্ডে সবাই আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।